চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তা আমি এখন রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। আমি ঢাকাতে চলে যাচ্ছি। এতদিন গ্রামে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি, এখন চলে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তা কি হয়? তো এই যে দেখতে দেখতে চলে আসলাম ফেরির কাছাকাছি। ফেরি ওই পারে আছে, সময় লাগবে। তো এটা হচ্ছে মেঘনা নদী। এই নদী পার হলেই আর কি নারায়ণগঞ্জ থানা। তো গাড়িতে বসে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। দেখো যে এই বৃদ্ধ চাচাটা আমরা অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি, আস্তে আস্তে করে দেখো টিপ মানে টিপ 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 করে পাও টিপে টিপে অনেকখানে আসছে। প্রায় 20 মিনিট যাবৎ আমরা দেখতেছি। সবটুকু আর কি ক্যামেরাতে ধরলাম না, ভিডিও বড় হয়ে যাবে এজন্য। তো অনেকক্ষণ পরে দেখলাম যে চাচা মাত্র একটা ডুব দিল। আমার চোখে একটা ডুবই পড়ছে। তো যাই হোক, দেখো যে সে ডুবটা দেওয়ার পরে এই যে চলে আসতেছে। এই যে দেখো 2টা ডুব দিছে। হ্যাঁ, এই যে চলে আসতেছে। দেখো যে একটা মানুষ বৃদ্ধ হলে কতটা অসহায় হয়। এই সময়টা তাকে কেউ যত্ন করবে, গরম পানি করে দিবে তা না, হয়তো বা তার সেবা যত্ন করার মতো কেউ নাই। তার জন্য এই বয়সে ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে গোসল করতে আসছে, যে কত কষ্টদায়ক জীবন। যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুক। এরকম বৃদ্ধ বাবা মা যাদের আছে সবাই সেবা যত্ন করার তৌফিক দান করুক, আমিন। তো আমি দেখতে দেখতে প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম। আসলে তো মূলত আমাদের গ্রাম থেকে ঢাকাতে আসতে এই 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কোনো যানজট না থাকলে। যানজট থাকলে 3 থেকে 3.5 ঘন্টা। তো আমি এই যে চলে আসলাম রোমে। মায়ের দেওয়া ভালোবাসা, যদিও ছোট ছোট কিছু জিনিস, তারপর মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না, অতুলনীয়। মায়ের ভালোবাসার কোনো মূল্য হয় না। আর এই যে একটা জিনিস দেখতেছো তোমরা, এটা হচ্ছে ভীষণ টক একটা জিনিস। এটা দিয়ে আমরা টক রান্না করে খাই। তোমরা এটা চিনো কিনা? কেউ যদি চিনে থাকো কমেন্ট করে জানাবো। আর এখানে যা যা দেখতেছো, সিম, লাউ, টমেটো, এগুলো আমার আগে একটা ভিডিওতে দেখছো যে আমি এগুলো তুলতেছিলাম। এগুলো সবই আমাদের বাড়ির নিজেদের ক্ষেতের আর কি, বা আত্মীয় স্বজন দিছে কিছু কিছু এখানে আছে। আর এই যে সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেল ভাঙানো। আর এই যে দেখো ছোট্ট কিউট একটা কড়াই, আমার মা নিচ্ছে, আমার কাছে ভালো লাগছে, আমি নিয়ে আসছি। তো এখানে কিছু ধনিয়া পাতা আছে, আমার পাশের বাড়ির চাচার। আমাদের ধনিয়া পাতাটা কাঁচামরিচটা করে নাই। আর এই যে আমার মায়ের অমূল্য ভালোবাসা, আমার পছন্দের মাছ, দেশি কই মাছ। আমার মা অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারছে পরিষ্কার করেছে। আর বাকিটা আমি এখন যেহেতু একা খাবো, প্যাকেট প্যাকেট করে রেখে দিব। যখন যেটা খাবো বের করে ডলে পরিষ্কার করে আর কি খাবো। যেহেতু দেশি কই মাছটা একটু কালো হয়ে থাকে, তোমরা অবশ্যই জানো। তো এখানে একটু 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 করে আমার মা অনেক কিছু দিয়েছে। মায়ের ভালোবাসা, এই যে দেখো। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর কার কার মা নামের জান্নাতটা যার যার ঘরে আছে, আসো সবাই বলি আলহামদুলিল্লাহ।